Hello everyone, welcome back to my channel Ananthis Maulik lifestyle blog and welcome to our new another blog. তো এই ব্লগটা তোমাদের সাথে অনেক দিন আগেই শেয়ার করার কথা, বাট আমার শরীর খারাপের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। মানে 25শে ডিসেম্বরের ঠিক আগের রাত থেকে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ হতে থাকে, সেই কারণে ব্লগটা শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, সবাইকে নিমন্ত্রণ করে দাও। এই মুখটা করে দিলে কেন? মুখটা কেন করে দিলে? এইদিকে থাকো, এইদিকে থাকো, এইদিকে থাকো। সবাইকে বলে দাও, বল আজকে মামা ভাত হবে, সবাই চলে এসো, সবাই চলে এসো, বলে দাও। বলো দুষ্টুটা। ও বাবা, দিদুনকে আবার দেখছে, দিদুন কি করছে। দিদুনের কাজগুলো তুমি করবে? দিদুন ওখানে ঘর পরিষ্কার করছে, তুমি দিদুনের কাজগুলো করবে? করবে দিদুনের কাজগুলো। এটা কে? এটা কে? হুঁদুল? এটা হুঁদুলটা কি? এটা কোন হুঁদুলটা? এটা কে? এই হুঁদুলটা কে? এটা কে এই হুঁদুলটা? এটা কোন হুঁদুলটা? কোন কলে মুখে হাত, কলে মুখে হাত, কত 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 ফেটে না যায় নাকি? অনেক ফুল রয়েছে, অনেকটা ফুল রয়েছে সামনে মুড়িয়ে আছে। ফেটে গেলে দুম ফট। ওটা কি হচ্ছে? টেনে নিচ্ছে ভিতর দিকে। ও না, টানছিস না, তখন মনে হচ্ছে বেলুন। ওই যে দেখ, কমে গেল বেলুনের পাওয়াটা। এতটা ফুললে বাকি ফুলে ছোট ছোট করে বরং ইয়া কর। তো হাওয়াটা দাঁড়া তো না, চিবিলে দুটাই অফ হয়ে যাবে। তবে যদি মুখটা ঢুকায় তাহলে ওইটা ওই দিকটা দিয়ে হাওয়া বেরোবে। আমার একটাই তো হাওয়া দাও। জ্বালাতন। এটার মধ্যে হাওয়াই নাই রে, আনছে ওটা তার কি করে দাম নাই। এটা হাওয়াই বেরোচ্ছে। এটা আমি ডিমান্ডের ভিতরে ঢুকানো ছিল। ভালো লাগা। সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল পাঠিয়েছিলাম, তারপরে স্কুল থেকে এসে এই যে বেলুন ফোলানো চলছিল, আর তার সাথে এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এটাকে ফোলানোর চেষ্টা চলছিল, বাট কোনো রকমভাবে এটা ফুলছিল না। তো তোমার দাদাভাইকে বললাম যে এইটার যে ফোলানোর যে জিনিসটা আর কি, তো সেটা বাড়ির থেকে নিয়ে আসতে, ওটা আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। বাট ওটা এনেও কোনো লাভ দেয়নি, কারণ সেরু অ্যাকচুয়াল যে আসল মুখটা, ওটার ভিতরে যে যেটাকে মানে পুশ করে আর কি ফোলানো হবে, তো ওই জিনিসটাও খেয়ে দিয়েছিল। তো লাস্ট পর্যন্ত তোমরা দেখে নেবে যে কিভাবে ফোলানো হলো। ছোট মিনি ব্লগে তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে তোমার দাদাভাই মুখে করে ফুলিয়েছে লাস্টে, মানে কি বলবো, আর কোনো রকম ভাবে ফোলানো যায়নি ওটা। তো এখানেও দেখতে পাচ্ছ। আর ব্লগটা বলেছিলাম 3টের সময় শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু কি বলবো, মানে এতটাই শরীর খারাপ, তারপরে বাড়ির কাজ, মানে বাচ্চাগুলোকে সামলানো, তাও তোমার দাদাভাই আছে বলে অনেকটা রেহাই। তাহলে মানে কি যে হতো, ভাগ্যিস আজকে সানডে, তাই তো আমার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা কিরকম হয়ে রয়েছে। তো কোনো দিকটাই ভালো করে সামলে উঠতে পারছি না, বাচ্চাগুলোকে, না নিজে, না বাড়ি, পুরো বিচিকিত্তি অবস্থা হয়ে রয়েছে যাকে বলে আর কি। তাই ব্লগগুলোও মানে বলেছিলাম 3টায়, বাট 3টায় শেয়ার করে উঠতে পারছি না, একটু লেট হচ্ছে শেয়ার করতে, তার জন্য আমরা সরি বলে দিচ্ছি প্রথমেই একদম। তো এই যে এখনো ফোলানোর চেষ্টা চলছিল, তো ও সবাই মিলে একসাথে ফোলানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো রকম ভাবে হচ্ছিল না, সেই বহু ভেলকি হচ্ছিল ইয়ার্কির একটা। যাই হোক, দেখো ব্লগটা তোমরা। হয় না, যায় না। যেমন বাবা তোমার জন্য মেলুন ফেলে আনছি, তোমার জন্য মেলুন ফেলে
এটা এই ফ্ল্যাশ গিট মেরে দিয়েছে কত হলো তোর বার্থডে করলো হ্যালো বলুন আমি শুনুন একটু পরে আমি না আধ ঘন্টা মানে বাচ্চাকে সাজাতে এত চাপ হয় না, বাচ্চার মাকে সাজাতে বেশি চাপ হয়ে গেছে। সেটাই আজকে মাসিমুনির উপর দায়িত্ব পড়েছে সবাইকে সাজানোর। মামা বাড়ির মানে যেখানেই সাজাবে দেবে একটা না একটা চলেই আসবে কেউ। ওটা তো লাইটের জন্য লাইট ক্যামেরাটা হয়ে গেছে এটা তো ঠিক হলো। আজকের মেকআপ আর্টিস্ট মান্তু ফ্রিতে সাজিয়ে আজকে। কোন বন্ধুগুলো পৌর্ণমিবার এসেছে? ওদিকে উপরে গিয়ে বসতে বলো, যাচ্ছি। আরে ঘর কি সুন্দর লাগছে রে, ভালো লাগে ঘরটা কি সুন্দর মনে হচ্ছে যেন কোথায় যেন একটা বড় 5 স্টার। তো এখন ফাইনালি রেডি হয়ে ছাদে চলে এসেছি সোনা বাবাকে স্নান করানোর কয়েকটা ছবি তুলবো সেই কারণের জন্য, কারণ অন্নপ্রাশনের দিনে এই জিনিসটা হয়ে ওঠেনি, যেহেতু বাইরে মানে একটা অন্য জায়গাতে অনুষ্ঠানটা হচ্ছিল সেই কারণের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো আমাকে সাজাতে, সোনা বাবাকে রেডি করতে করতে। তো ওই জন্যেই আর কি এই ফটোশ্যুটটার জন্য মেনলি করা হলো, আদারওয়াইজ কোনো রিচুয়ালস থাকেনি আজকে। তো এই আর কি, তারপরে সোনা বাবা একটু কান্নাও করছিল কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর কি, সেই কারণের জন্য। তো এই দেখো কত কান্না করছে। তো ওইটার মধ্যেই 4-5খানা পিকচার নেওয়া হলো, নেওয়া হয়ে পর ব্যাস আর বেশি কিছু করা হয়নি ওকে, তারপর তুলে দেওয়া হয়েছিল। তারপরে আর কি এই যে মেয়ে এখানে ফটোশ্যুট করছিল, কারণ মেয়ের আগের দিনে সেরকম একটা কোনো ছবি নেই, মানে আমার সাথে লাস্ট কয়েকটা ছবি ছিল, বাকি আর কোনো ছবি নেই, কারণ ও এতটা টায়ার্ড হয়ে গেছিলো যে ও ঘুমিয়ে পড়েছিল, বাড়ি চলে এসেছিলো আর কি। তারপরে এই যে নিচে নেমে নিয়ে চলে এসেছি, সোনা বাবাকে রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে নিয়েছি, আর পাঞ্জাবিটা ছোটো কাকিমা সোনা বাবাকে দিয়েছে আর কি। আর গলায় যে হারটা দেখতে পাচ্ছ শিবের লকেট দেওয়া, এটাও ছোটো কাকিমাই দিয়েছে সোনা বাবাকে। আর তারপরে এই যে সবাই এক এক করে আসতে থাকে, আমার 2 ফ্রেন্ড এসছে, পৌলমী, নবনীতা, আর তার সাথে ছোটো পিসি ওরা এসছে, বর্ষার মা এসছে, মামি মা এসেছে আমার, তারপরে আমার রান্নার বৌদি এসছে এই যে দেখতে পাচ্ছ, তারপরে আরও অনেকজন এসেছে আর কি, সবাই ধীরে ধীরে আসবে আর কি রিলেটিভসটা। আর এই যে ছোটো পিসিকে দেখো এখানে কত হেল্প করছিল, তো আমার বর্ষা এইটা ব্লগটা অ্যাকচুয়ালি বর্ষা মানে বৌদি করে দিচ্ছিলো আর কি, যে আমি একটু ব্লগটা করে দিই। তারপরে এই যে আমার শ্বশুর বাড়ির থেকে সবাই চলে এসেছিলো, মানসী দি, তারপরে কাকিমা, হ্যাঁ মানে আমার যে কাকি শাশুড়ি সে, তারপরে ভূমি, এরা সবাই এসেছিল। আর দাদা আর পুচকা একটু পরে আসবে, আর বৌদি কিছু কারণের জন্য আসতে পারেনি, মানে আমার নিজের যে যা সে কিছু কারণের জন্য আসতে পারেনি। আর আমার শ্বশুর মশাই, কাকা শ্বশুর, তারপরে আমার এক ভাসুর আর কি, মানে বড় ভাসুর বললে চলে, জেঠিমার ছেলে, তো ওনারা সব এসছেন, কিন্তু ওনারা একটু পায়ে প্রবলেম আছে, পায়ে মানে ব্যথা আছে, শ্বশুর মশাই বলুন কাকা শ্বশুর বলুন, তো সেই কারণের জন্য ওনারা একবারে যেখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে ওটা তো সমতলে হয়েছে, সামনে যে ক্লাবটা আছে সেখানেই আর কি ওনারা চলে গেছেন আর কি, ওনারা বাড়িতে উপরে উঠে আসেননি। আর মেয়ের ওই সাইডে রাগ হচ্ছিল, একটুতেই কিছু না কিছু রাগ হয়ে যাচ্ছিল, ওকে বলছি আয় ছবি তুলবো, বস, কি সুন্দর, কিন্তু কোনোভাবেই কিছু করেনি। তারপর আমার মানে বাবাইয়ের যে মামিমা, মানে আমার মামি শাশুড়ি, ওনারাও এসেছিলো, তো সবাইকে সেভাবে মানে ক্যাপচার করতে পারিনি, যেহেতু আমি কোনো ব্লগ করিনি, বুঝতেই পারছো দিন ধরে কোনো ব্লগ করতে পারিনি, সবাই আমার ব্লগগুলো করে দিচ্ছিলো আর কি একটা একটা করে, তো সেই হিসেবে আর কি ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে এখন সবাই মিলে আমরা ছবি তুলছিলাম, ওরা সবাই এসেছিলো। তারপরে এইগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো বাড়ির মানে বাপের বাড়ির তরফের সবাই ভায়াদ আর কি, মানে পাশের বাড়ি দেখতে গেলে আর কি, তো ওরা সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসেছিলো, প্রায় কেউ না আসা হয়নি। মানে কাজঘরটা বলতে চলে, অন্নপ্রাশন বলো, মামা বাড়ি কাজ বলো, সবটাই খুব ভালোভাবে কেটেছে, কোনোটা যে খারাপ হয়েছে সেটা নয়, সবটাই খুব ভালোভাবে কেটেছে অনুষ্ঠানটা। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও, হ্যাঁ, কারণ মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে নিজেকেই ভালো করে ক্যাপচার করা হয়নি, আর আমাকে কেউ ক্যাপচারও করে দেয়নি, বলেও নিজে একবার একটু দাঁড়া ভালো করে তোকে ক্যাপচার করে দিই, সেটাও কেউ বলেনি আর কি। আর আজকে যে মাথায় ফুলটা আমি এঁটেছি সেটা অ্যাকচুয়ালি আমাকে বৌদি এনে দিয়েছে, মানে বর্ষা,
আর বৌদিকে কেন তুই দিয়ে বলি, বৌদি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড কিন্তু, হ্যাঁ মানে ফ্রেন্ড থেকে বৌদি হয়েছে, বুঝতে পারছো? সেই কারণে যেন তুই বৌদি এসবই হতে থাকে আর কি। তো ওকে বলেছিলাম যে তুই যখন আসবি তখন আমার জন্য একটা ফুল নিয়ে আসবো, কারণ আমার অর্ডার দেওয়া হয়নি আজকে ফুলটা, সেদিনে অর্ডার দেওয়া হয়েছিল বাট আজকেরটা অর্ডার দেওয়া হয়নি। দেখলাম যখন ছোটো ছবি উঠবে আর কি তখন একটু ভালো করে সাজলেই হয় আর কি, তো এই ফুলটা এনে দিয়েছিল। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, কালকে আবার নেক্সট পার্ট নিয়ে আসছি। এই ভিডিওটাই এখনও অনেকটা আছে আর কি, কিন্তু আমি একটু ছোটো ছোটো করে ভিডিওটা দিচ্ছি তোমাদের সাথে, একবারে লং ভিডিওটা দিলে তোমাদের হয়তো দেখার ইন্টারেস্টটাও থাকবে না, তো সেই কারণের জন্য এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা বাই। আমরা কখন তুলবো? ঘুমিয়ে গেল আছে তো আমি একটা নর্মাল ছবি তুলো সবাই, ঘুমিয়ে গেছে।